শেষ হয়, বিধবা ইদ্যত শেষ হয়, তখন বেআইন তাদের বিয়ের থেকে কোনো সন্তান। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, এআই কি দাজ্জালের একটি ফিতনা? যদি এরকম কিছু হয় তাহলে তার থেকে বাঁচার উপায় কি? এআই তো একটা প্রযুক্তি, তো দাজ্জাল হবে না। তবে দাজ্জালের যে খারাপ কাজ আছে, শুধু এআই না, অনেক কিছু সোশ্যাল নেটওয়ার্কে কত খারাপ কাজ হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খারাপ কাজ হচ্ছে পর্নোগ্রাফি। সেটাকে কি আমরা দাজ্জাল বলবো? একটা হারাম কিছু পাইলে কি সে দাজ্জাল হয়ে যাবে? ব্রিটেনকে দাজ্জাল, আমেরিকাকে দাজ্জাল, এক একজন এক এক রকম মত প্রকাশ করছে। ঠিক যেন অনেকটা মাহাদি, দেখবো যে প্রচুর লোক, বাংলাদেশে অনেক মাহাদি আছে, তাদের করতেছে এখন কিছু দাজ্জালের ব্যাপারে তরিমাদারের হাদিসে স্পষ্ট এসেছে। সহিহ মুসলিম, দাজ্জাল একজন ব্যক্তি হবে, এটাকে প্রযুক্তি হিসেবে প্রচার করা বা পাশ্চাত্য সভ্যতা হিসেবে প্রচার করা মানে হচ্ছে ওই হাদিসগুলোকে অনেকটা অস্বীকার করার সাথে। আপনাকে নির্ভর করা যাবে না। দাজ্জাল যখন প্রকাশিত হবে, সারা পৃথিবী হুজুরকে দাজ্জাল, তার আগ পর্যন্ত আমরা যে এ হইতে পারে, ও হইতে পারে, এই কথাগুলো আসলে সঠিক না। ঠিক তেমনি মনে হচ্ছে উনি মাহাদি, তিনি মাহাদি, মক্কাটাকে একজন বলে মক্কাটাকে লেগে আছে, তারপর আরেকজন বলে নয়াদিকে লেগে গেছে। এগুলো এই ধরনের কথা যদি কেউ দাবি করে, বুঝাই যাচ্ছে যে বিভ্রান্ত কথা। দাজ্জাল যখন প্রকাশিত হবে তখন সারা পৃথিবী জানবে যে সে দাজ্জাল। তার আগ পর্যন্ত এই সম্ভাবনা ও সম্ভাবনা নিয়ে আন্দাজে কথা বলার প্রয়োজন নেই। মাহদি নিয়েও হাদিস, সহিহ হাদিসে বলা হয়েছে তিনি বান্দা থেকে প্রকাশিত হবে না, এক রাতে আল্লাহ তাআলা তাকে মানে যোগ্য করে তুলবেন, সালেহ করে দেবেন। তিনি যখন মুসলিম বিশ্বের সারা পৃথিবীর নেতৃত্ব দিবেন, তখন কেউ কোনো মানুষের তার আগ পর্যন্ত আন্দাজে মানে নানা রকম মন্তব্য করা ঠিক হবে। আমি কি আমার মায়ের কপালে চোখ দিতে পারবো? হ্যাঁ, পারবো। বৃহস্পতিবার আমি ফরজ গোসল করেছি, তারপরে শুক্রবার গোসল রাখলে তাতে কোনো সমস্যা? শুক্রবারে গোসল নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে যে সুন্নাহ মুস্তাহাব, সুন্নাহ মুস্তাহাব, হুকুমের দিক থেকে মুস্তাহাব। কোনো কোনো আলেম বলেন যে এটা ওয়াজিব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব কথাটা কোনো কোনো হাদিসে ব্যবহার করেছেন। কিন্তু একটা হাদিস না, সব হাদিসগুলো মিলেই আমাদেরকে সামনে রেখে উত্তর দিতে হবে। এক্ষেত্রে বিশিষ্ট ওলামায়ে কেরাম, ইভেন সৌদি আরবের অনেক বড় বড় আলেমরাও এটাকে সুন্নাহ বলেই রাজিয়ে দিয়েছে। এখন দুটো মত, হয় সুন্নাহ নয় ওয়াজিব, আপনি পড়েন। যদি আপনার মনে হয় আপনি যদি ওয়াজিবের প্রবক্তা অবহেলিত করতে হবে, এটা একটা ইজতিহাদি বিষয়, মনে রাখতে হবে। ফিকহের অধিকাংশ মাসআলা হলো ইজতিহাদি বিষয়। অতএব এখানে আপনি যদি ওয়াজিব মনে করেন, আপনি করবেন, কারণ আপনার কাছে তরিকাদের কাছে মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ওয়াজিব, এটাকে ইগনোর করা যাবে, অপেক্ষা করা যাবে। কিন্তু আপনার কাছে যদি মনে হয় এটা সুন্নাহ বা মুস্তাহাব, অথবা আপনি এমন কোনো আলেমের অনুসরণ করেন যিনি আপনাকে বলেছে এটা মুস্তাহাব, আপনি কনভিন্সড, মানে আপনি বলছেন যে ইয়েস, এই আলেমের কথাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য, তাহলে আপনি সেটা অনুযায়ী চলতে পারেন। কখনো কখনো জুমার, যেহেতু আপনার কাছে আমলটা মুস্তাহাব, অথবা আপনি যদি তলব করেন তাহলে কোনো পাপ হবে না। এটা হচ্ছে প্রত্যেক মুজতাহিদ এবং তার অনুসারীরা এই ইজতিহাদ নিয়ে আমল করবে। দুটো ইজতিহাদ হলে দুজন মুজতাহিদ আছে, এই ইজতিহাদের কিছু মুজতাহিদ আছে, তারা সবাই এই আমল করবে আর ইনি এই আমল করবেন। আর এখানে জমা করাও সম্ভব, যে এটা যদি আমার কাছে মুস্তাহাব হয় তবুও আমি প্রতি জুমাবারে গোসল করে
স্ত্রীকে লোন দেওয়ার জন্য সিগনেচার দিতে বাধ্য করে, কারণ তার অ্যাকাউন্টে স্ত্রীকে নমিনি করাই স্ত্রীর সিগনেচার ছাড়া সে লোন দিতে পারছে না। এর জন্য স্বামীর সাথে তর্ক বিতর্ক করা স্ত্রী গুনাহ না। লোন যদি সুদ ভিত্তিক হয় তাহলে স্ত্রীকে বাধ্য করা স্বামীর উচিত হবে না। হ্যাঁ, কারণ স্ত্রী একে সুদ থেকে মুক্ত রাখতে চান, স্বামী তাকে জোর করে সুদে সম্পৃক্ত করতে চায়, এই জায়গায় স্বামী আনুগত্য বাধ্যতামূলক না। অনেক স্বামী আছে বলছে যে তুমি আমার বন্ধুর সাথে একটু বেড়ায় আসো, স্ত্রী যদি বলে এখন কি মানে এই প্রশ্ন আমাদেরকে করতে পারে? হ্যাঁ, মনে রাখতে হবে পাপের কাজগুলোতে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে কোনো বাধ্যতা কেউ মানে বাধ্যতা আরোপ করতে পারে না, স্বামীও না, ইভেন বাবাও তার সন্তানদেরকে বলতে পারে না এখন থেকে তুই কিছু খারাপ কাজ করিস, চুরি করিস, টাকা দিয়ে করিস, ছিনতাই করে আমার কাইনে টাকা দিই, মানা যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, এই দরুদ কতটুকু সঠিক? দরুদ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উপর মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশা, যার উপর একটা সালাত পাঠ করলো, প্রেরণ করলো, আল্লাহ তার উপরে 10 বার রহমত করে। এখন এই দরুদটা কোনটা? এটা কি দরুদ ইব্রাহিম নাকি আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে বুঝা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবির স্বীকৃত পদ্ধতি অনুযায়ী বিশুদ্ধ আরবিতে অথবা বাংলা ভাষায় যে যদি দরুদ পেশ করে দেয় সেটা দরুদ পড়ে বলনা হবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করলাম, আপনাদের সামনে বাংলায় আলোচনা করলাম আর বললাম শুরুতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করছি, এটা দরুদ হবে কিনা? এটা দরুদ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ হবে কিনা? হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি দরুদ হবে কিনা? কিন্তু যে সমস্ত দরুদগুলো বেদাতি পন্থায় রচিত সেগুলো দরুদ হবে। যেমন বিভিন্ন পীরসাহেব বা সুফি তরিকায় তারা নানা সিলসিলা অ্যাড করে দিয়ে দরুদ বানায়, যারা আপনারা প্রশ্ন দিয়ে থাকেন, যারা দেরিতে ইমামের পেছনে দাঁড়ালে তারা শেষ বৈঠকে তার সামুদ্রিক পরে দরুদ ও মসলা করতে পারবে কিনা? দেরিতে দাঁড়ালে মানে মাসবুক বলতে পারে। মাসবুক যারা তারা ইমামের সাথে যেটা করবে তারপরেও তার শেষ বৈঠকটা বাকি আছে, আলাদা করবে। তাহলে শেষ বৈঠক না হলে দোয়া করার কোনো সুযোগ নাই, দূর পর্যন্ত বলতে পারে না, তাকে তো দূর, কিন্তু মাসুরা দোয়া রাসুরা অথবা নিজে আল্লাহর কাছে দোয়া চাওয়া এটা শেষ বৈঠক। কারণ সালাতের মধ্যে দুটো জায়গা আছে দোয়া, একটা হলো সেজদা আর একটা হলো সালাম ফেরানোর আগের যে বৈঠক। অতএব অন্য বৈঠকগুলোতে সে দোয়া করতে পারবে না। আচ্ছা, ইমামের সাথে যোহরের সালাত শুরু করেছি, এখন তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম রুকুতে চলে যায়। আচ্ছা, মানে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে করতে ইমাম রুকুতে চলে যায়, এমন অবস্থায় আপনি রুকুতে যাওয়ার সময় যেতে যেতে ইমাম রুকু থেকে উঠে যায়, আমি রুকু তাসবিহ একবারও পড়তে পারি। এখন আমি ইমামের সাথে সালাত শেষ, আপনার যদি সূরা ফাতিহা শেষ করতে করতে ইমামের সাথে রুকু মিস হয়ে যায় তাহলে আপনাকে আরেক রাকাত করতে হবে, যেহেতু আপনার এই রাকাতটা মিস হয়ে গেছে। আচ্ছা, যদি কেউ সারা রাত ঘুমাতে পারে, সে কি যোহরের সময়, যদি কেউ সারা রাত না ঘুমাতে পারে সে কি যোহরের সময় যোহর, আসর সময় আসর করতে পারবে? বুঝলাম না। যদি বৃষ্টি হয়ে যায়, সারা রাত ঘুমাইল না, যোহর তো রাত্রে না, যোহরের সময় তো যোহর, আসর সময় আসরই করতে পারবে। হ্যাঁ,
তারপরে ঘুমাইছে এটা করে সে জানো রাত্রে ঘুমাইতে পারলো না, নদীর কথা বলেনি। প্রশ্ন আলাদা করতে হবে, প্রশ্ন যদি এমন হয় সে শেষ রাতে ঘুম শুরু করেছে, এরপরে ফজর মিস হয়ে গেছে, জোহর মিস হয়ে গেছে, তো অনেক প্রশ্ন। আমি কত কয়টা প্রশ্ন বানাবো? প্রশ্ন কর্তার জন্য প্রশ্ন বানানো জরুরি আমার জন্য। স্পষ্ট প্রশ্ন জোহরের সময় জোহর, আসার সময় আসল পড়াশোনা। আচ্ছা, যদি বৃষ্টি হওয়ার ফলে রাস্তা খারাপ হয়, তখন বৃষ্টি শেষ, তখন কি জামাতের সালাত পড়তে যাওয়া ওয়াজিব? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যেতে পারছেন, যতক্ষণ পর্যন্ত জামাতে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত জামাতে যাওয়াটা। যদি বৃষ্টির কারণে অথবা অন্য যে কোনো কারণে মসজিদে যাওয়াটা আসতে পারছে, তখনই ঘরে পড়াটা চাইছে। সন্ন্যতিকে হারি, যেমন হাদিস এসছে, ছেলেরা পুরুষরা কি প্রাচীন আমের তৈরি খাদ্য ব্যবহার করতে পারবে? ছেলেদের কোনো ধরনের অলঙ্কার ব্যবহার করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? যে আংটিটা সে ব্যবহার করতে পারবে রূপা, সেটা তো সাঁতারের জন্য ব্যবহার করতে। আর যদি বলে যে না আমি তো হাসতে চাই, মেয়েদের মতো হতে ইচ্ছে করে, এখন তো মনে মনে নেই, মনে মনে ছেলে। এখন যেহেতু ছেলেরা রূপার আংটি করবে, তাদের রূপার একটা পালা, রূপার একটা হাত যাবে, ছেলেদের জন্য কোনো ধরনের অর্নামেন্ট চাইজ। আংটিটা অর্নামেন্টস হিসেবে করবে, সে আংটিটা কোনো প্রয়োজনে ব্যবহার করবে না। সূত্র অনুযায়ী মিনিমাম সে করবে যে তার সাথে করেছে এর বাইরে। যদি বলে না এটা আমার অলঙ্কার, আমার বউ যেমন কিছু অলঙ্কার করে রাখেন, তাহলে এটা না। মুসলিম যুবকদের এই কিভাবে নাকি বর্তমান মুসলিম বিশ্বকে সাহায্য করার জন্য বিজ্ঞানের মুসলিম তার এই প্রফেশনাল হবে না, সে ক্যারিয়ার কি ভাবতে পারে, সমস্যা না যদি ক্যারিয়ারটা জায়েজ না, যে সামনে সে খুব ক্যারিয়ার সে গ্রহণ করবে, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বিজ্ঞানী হবে না, শিক্ষক হবে, কি হবে, এটা জায়েজ আছে। কিন্তু তার এই তো ক্যারিয়ার এইভাবে আখেরাতে সাফল্য অর্জন, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে আখেরাতে সাফল্য অর্জন, এটা হবে তার মেইন লক্ষ্য। এবং এই লক্ষ্য থাকলে দুনিয়াও সে একটা ভালো মুসলিম হিসেবে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবে। একজন ভালো ক্রিকেটার হওয়া, দুনিয়াদার হওয়া, এটা কোনো মুসলিমের এবং কোনো মুসলিম তরুণের এটা মেইন এইম হতে পারে না। এটা হলো সাব টপিক। মূল এইমের সহযোগী টপিক হতে পারে যে আমি আপনার একটা ক্যারিয়ার গঠন করবো, যে ক্যারিয়ারটা আমাকে আখেরাতের পাথে অর্জন করতে সাহায্য করবে। আপনি ডাক্তার হবেন কেন? কারণ আপনি ডাক্তার হলে লক্ষ লক্ষ মুসলিম জনতা চিকিৎসা সেবা দিতে পারবে, আল্লাহ সন্তুষ্ট হবে। পরিণতি দিলে কি হবে? আখেরাত আপনি নাজাত পাবে সমাজ। আপনি ইঞ্জিনিয়ার হবেন, মুসলিম সমাজের উপকার করবেন, মুসলিমদের যে সমস্ত জায়গায় ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনি সংশোধন করে দেবেন, এবং আপনার যদি কোনো ইতিহাস থাকে সেগুলো আল্লাহর পথে আমার পথে ব্যয় করবেন। ফলশ্রুতিতে আখেরাতে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন। অর্থাৎ আপনি যে ক্যারিয়ারে যান না কেন, মূল লক্ষ্য রিলেট করতে হবে আল্লাহ সন্তুষ্টির সাথে, এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়া বা তার কাছে বিচার পাওয়ার সাথে আপনাকে রিলেট করতে হবে। আর যদি ওগুলো আপনি ভুলে যান, না আমি ক্যারিয়ার, কারণ মুসলমানরা পিছিয়ে আছে, মুসলমান মানে যাই হোক এটাও বাহ্যিকভাবে ভালোই মনে হয়, কিন্তু আপনি শেষ পর্যন্ত রিলেট করতে পারছেন কি? কিছু মুসলমানদেরকে আমরা দেখি, তারা মনে হয় মুসলমানরা এখন আসলে খালি আল্লাহ করে, কোরআন সুন্নাহ করে, কোরআন সুন্নাহ তাদের বাঁচাতে পারবে, তাদেরকে বাঁচাবে অস্ত্র, তাদেরকে বাঁচাবে টেকনোলজি, মানে কিছু আধুনিক তথাকথিত মুসলিম এভাবে
কিন্তু মেইন না। হ্যাঁ, মেইন না। আমাদের মেইন হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহকে তারা ইসলামের ইতাআত, আখিরাতে মুক্তি, আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের মেইন। অতএব আপনার যে কোনো জাগতিক কাজকে এই মেইন অবজেক্টিভের সাথে আপনাকে রিলেট করতে হবে, অন্যথায় আপনি অগ্রপথে চলে যাবেন, বিভ্রান্তের পথে চলে যাবেন। আর যদি আল্লাহ সন্তুষ্টি থেকে নিজের কর্মে কাজ হয়ে যান, বিচ্ছিন্ন দুনিয়া ক্যারিয়ার, দুনিয়া অর্জনই আপনার প্রধান উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আপনি এথিস্ট অথবা অস্তিত্বের কাতারে চলে যাবেন, যারা আল্লাহর উদ্দেশ্যটাকে পূর্ণই করে না। দুনিয়া উন্নয়নটাই তাদের প্রধান উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, মানুষের মধ্যে একদল আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। তারা বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে তাদের কোনো হিস্সা। যদি আমাকে তোমার প্রতিষ্ঠান থেকে ষড়যন্ত্র করে বের করে দেয়, আমি কি তাকে সেখান থেকে যেটুকু বের করে দিলে সেটাকে ঠিক হবে? ষড়যন্ত্র তো সবসময় খারাপ জিনিস। একজন আমাকে ষড়যন্ত্র করে বের করে দিল, আমি তাকে ষড়যন্ত্র করে বের করে দিলাম, ষড়যন্ত্র নয়। আপনি যেটা করবেন সেটা ইনসাফ ভিত্তিক হতে হবে। ইনসাফ ভিত্তিক না হওয়ার আগ পর্যন্ত আপনার কাজও শরীয়তে লঙ্ঘন বলেই কথা। আপনাকে নিশ্চিত করতে হবে আপনি শরীয়ত লঙ্ঘন করেন না। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি কারো অধিকার খর্ব করেন না, আপনি কারোর প্রতি অবিচার করেন না। এখন আমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে বের করে দেব, এটা যদি শাস্তিমূলক হয়, এটা যদি ইনসাফের দাবি হয়, কারণ তার অর্থনৈতিক কেলেঙ্কারি প্রমাণ, তিনি ইসলামের স্বার্থের বিরোধী কাজ করেছেন, তিনি মুসলিমদের স্বার্থ বিরোধী কাজ করেছেন, তিনি মুসলিমদের স্বার্থ বিরোধী কাজ করেছেন, তাহলে কি তাকে দুর্ভাগ খাওয়ানো ভালো নাকি বের করে দেওয়া ভালো? বলে করে দিতে, সে তো অপরাধী, সে তো খেয়ানতকারী, সে এর চেয়ে বড় শাস্তি পাওয়ার উপযুক্ত। মানে বের করে দিলেই এটা ষড়যন্ত্র। আর পৃথিবীর প্রত্যেক অপরাধী মনে করে তাকে যখন চাকরি থেকে অপসারণ করা হয়, বুঝতে পেরেছেন? এই সমাজে প্রত্যেক চোখ কাপড় প্রত্যেক অন্যায়কারী মনে করে, হ্যাঁ, তাকে যদি আপনি যেমন বলেন সে কেউ একজন নকল সার্টিফিকেট দিয়ে চাকরি, তারপর তাকে বের করে দেবেন, তাকে প্রয়োজন আমার একটি নকল সার্টিফিকেট ইউজ করছি, কিন্তু আমাকে বের করা কিছু আমার স্যালারি। হ্যাঁ, প্রত্যেক অপরাধী নিজেকে জাস্টিফাই করে। খুব কম মানুষ আছে যে তার দোষ স্বীকার করে। বলে কোনো মানুষ মনে করে না যে মানে সে অপরাধী এবং অপরাধের শাস্তি তাকে দেওয়াটা ঠিক হয়েছে। আমাদের রাজনীতিবিদরাও দেখুন হবে পাইচারিক রিক্সা চললে তো রিক্সা চালকের অনেক কষ্ট হয়, আবার লোক না পেলেও তো সংসার চলা লাগে, রিক্সা চালানো রিক্সা কষ্ট রিক্সা চালানো কষ্ট আপনার জন্য, একটু রিক্সা চালাতে রিক্সা চালাতে যদি না তিনি অসুস্থ হয়ে যায়। কৃষকের আপনার কাছে মনে আপনি পারবেন কৃষকের এই যে জোয়াল দিয়ে, কিন্তু কৃষক কিন্তু উপভোগ করে করে কিন্তু একজন কুলি দুই মগ কি সুন্দর কথা শাসন করে যাচ্ছে, সে প্রতিদিন এই কাজ করে অনেক টাকা আর্ন করে, তাদেরকে হাসি ফুটে মা বাবাকে দিয়ে আজকে শুরু করছে রিক্সা চালান না, আপনার বলে আমার মনে খারাপ জিনিস। কারণ আমরা মানুষকে ফিটার ওই যে প্রিয় প্রিয় বললে যে খারাপ হয়ে যাচ্ছে না, প্রিয় তো একটা মানুষ নাকি, প্রিয়কে খারাপ হচ্ছে না, সেটা তো মন্দার মানুষ। প্রিয় যখন চিঠি নিয়ে আসে কিছু খুশি লাগতো আপনার ছোট বাবা চাকরি করেন শহরে, বাবার চিঠি আসতো, মায়ের সাথে থাকে, আপনার খারাপ আপনার বাবা
পেশা দিয়েছে, সব পেশায় সমান, কোনো পেশায় পরিশ্রম বেশি, মানুষ তার নিজেকে সে পেশার জন্য তৈরি করে। এখন যারা বাসায় বসে সারাক্ষণ মোবাইল ফোন টিপে আর বলে না এগুলো, হ্যাঁ, হাইব্রিড মুরগি হোক, এদের জন্য কঠিন, এদের জন্য কাজ করা। ছোট সময় আমরাও জাল পেরেছি, আমরাও গ্রামে কাজ করেছি, এখানে খামারে কাজ করছি। 7-8 বছর পরে আপনাদের শহরের দিকে আসলাম, এরা এখন পর্যন্ত প্রচুর পরিশ্রম করছে। পরিশ্রম ছোট দেখছেন না, কিন্তু কোনো রিক্সাওয়ালা যদি বলে যে তার জন্য কিছু ভালো করতে পারলে রিক্সাওয়ালা এটা খারাপ পেশা। ব্যবসায়ের উদ্দেশ্যে কোনো পণ্যের নাম মাসে নির্ধারণ করা এটা প্রতারণা হবে, যখন জিনিসটা ক্লিয়ার থাকে এটা প্রতারণা হবে না। কিন্তু যখন এটা দেখানো হবে যে 900 টাকা দিয়ে এসে দেখে যে 900 টাকা, মানে এর মধ্যে প্রতারণা থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু যখন 999 টাকা থাকে তখন এটা প্রতারণা কেন, শুধু ক্লিয়ার করেছি। প্রতারণা আজকাল অনেক অফারে থাকে, ঠিক আছে, অনেক অফারের মধ্যে প্রতারণা থাকে, তখন মানুষ মানে বুঝতে পারে না যে জিনিসটা কি হচ্ছে, সে কি ঠকছে নাকি জিতছে, এগুলোর মধ্যে প্রতারণা থাকে। বিশেষ করে যে বিভিন্ন মূল্যহ্রাস অথবা টেলিফোন কল ইত্যাদি মুসাফা করার পর বুকে হাত দেওয়া বিধান, বুকে হাত দেওয়া কোনো বিধান নেই, মুসাফার সাথে হাত দেওয়া কি কোনো ব্যক্তি যদি একাধিক কসম করে তার ভঙ্গ করে তাহলে তার নামটাকে একাধিক দিতে হবে না একবার দিলেই হবে। দেখতে হবে সে একই বিষয় যদি একাধিক কসম ভঙ্গ করতে রেখে যাবে, একই বিষয় 3বার কসম করে একই জিনিসে কসম ভঙ্গ করলো তাহলে একাধিক। কিন্তু যদি ভিন্ন ভিন্ন প্রসঙ্গ হয়, প্রত্যেকবার ভিন্ন প্রসঙ্গ ভিন্ন স্বতন্ত্র জিনিস বলে তাকে একাধিকবার দিতে হবে। পরস্পর জবাববদ্ধভাবে একাধিক পড়াশোনা একামতের মেয়েরা আসতে ফজরের নামাজে সুন্নাত নফল নামাজ পড়ার বিধান। ফজরের নামাজে সুন্নাত সফরের নামাজে পড়বেন, ফজরের নামাজ সফরের নামাজ, ফজর নামাজ চাইলে পড়া যাবে, সফরে আপনি পছন্দ করবেন। আর তখন রাতের সুন্নাতটা তরক করাটা রাতের সুন্নাত তরক করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের উপরে ইত্তেফাক করেছেন। অতএব আমরা শুধু ফরজটা 4 রাকাত নামাজ পড়লেই যথেষ্ট। আচ্ছা, সহজটা দিতে পারে, এখন দিতে ভুলে গেলে তরবিয়ে, ভুলে গেলে আবার তরবিয়ে, ভুলে তো গেলে সাথে সাথে মনে আসে যদি যেমন এখানে আপনি সুসিস্তে ওয়াজিব হয়েছে কিন্তু আপনি মসজিদে এখন কাতারে আছেন, ওটা মনে করে আমাদের গুলোকে সংশ্লেষণ দেওয়া আপনাকে ভুলে দিয়ে। আর যদি আপনি মসজিদ থেকে বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে যান, সংশ্লেষটা ভুলে গেছেন, তাহলে আপনাকে এটাকে আদায় করতে হবে না, সালাম করে কিন্তু মহিলারা কি মসজিদের খুতবা বা সাজতে পারবে? কেমতের জন্য আল্লাহ জ্ঞানে বারাকাত করবেন, আল্লাহ মানে কিন্তু মহিলাদের মসজিদে ঢোকাটা যদি আলোচনা শুনতে চান তাহলে মসজিদের প্রেমিসের বাইরে বারান্দা রাখা, সেখানে মসজিদের কোন এরিয়া হয় সেখানে তারা আসতে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাকে তিনি বলেছিলেন যে তারা যেন ঈদের সালাতে অংশগ্রহণ করে, কিন্তু তারা মুসল্লার বাইরে থাকে, মুসল্লার বাইরে থাকে, ওয়ায়াতাজিলনা আল মুসল্লা। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুসল্লা ওটা তো কোনো নিয়মিত মসজিদও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসল্লার বাইরে থাকতে। তাহলে আমরাও বলবো ঋতুবতী মহিলারা
মসজিদের বাইরে একটা ব্যবস্থা থাকতে হয়, পাশের বাসায় অথবা তাদের জুম লিঙ্কের মাধ্যমে তাদেরকে জানানোর ব্যবস্থা। আল্লাহ বলেন তিনি চাইলে সবাইকে হেদায়েত দান করবেন, কিন্তু তিনি কেন চাইলেন না? যদি এমন হয় যে তিনি পরীক্ষা করলে করবেন তাই চান না, প্রশ্ন হলে পরীক্ষা নিয়ে অকৃতকার্যদের জাহান্নাম কঠিন শাস্তি দিয়ে আল্লাহ ফায়দা করেন। আল্লাহ কসম আমি শুধু জানার জন্য এই ধরনের প্রশ্ন করেছি। ঠিক আছে, কিন্তু এটা হলো নাস্তিকতার শুরু। এটা হলো নাস্তিকতার শুরু। নাস্তিকতা দুই ধরনের লোকেরা করে থাকে। এক ধরনের হচ্ছে ইনটেনশনাল, করতে করতে নাস্তিকতার দিকে চলে যায়। আর আরেকটা হলো রিলিজিয়াস ওসিডি রুগী। রিলিজিয়াস ওসিডি রুগী, এরা রুগী আল্লাহ দিতে মাফ করে দেবে। আল্লাহর উপরে কোনো প্রশ্ন করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। কে বলেছেন? আল্লাহ কোরআনে বলে। আল্লাহ যা করে সেটা নিয়ে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, বান্দাকে প্রশ্ন করা। বান্দা যা করে তা নিয়ে তাকে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়া কারিমুস্তাফির শরীফ হাদিস। তোমাদের কিছু দায়িত্ব আছে, তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রত্যেকে জিজ্ঞাসা করতে হবে, কিন্তু আল্লাহকে তার কোন কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। আপনি যদি বলেন আমার বুঝে আসে, বুঝে না আসে দুর্ভাগ্য। এখন যদি বলেন যে এই যে দুর্ভাগ্য আমার ভালো কথা, তাহলে আমি এই বুঝ নিয়ে আমি ধীরে ধীরে নাস্তিক হয়ে যাচ্ছি, এরপর জাহান্নামে যাবো। দোষ কি আমার? না আপনার। আল্লাহর কখনো দোষ হয় না, দোষ আপনার। আমি বলে দিয়েছি, কিন্তু যদি রিলিজিয়াস পজিটিভ হয়ে থাকে ডাক্তাররা নির্ধারণ করবেন সে কি ধরনের রোগী, আমি এই রোগীকে আল্লাহ ক্ষমা করে দিতে পারি। ইভেন নাস্তিকতার জিনিস যদি তার মনে এসে ঘুরে ঘুরেও তাকে খান, কিন্তু যেই লোকটা পজিটিভ রোগে আক্রান্ত নয়, তার এই ধরনের প্রশ্ন বুঝতে হবে শয়তানের থেকে আসে এবং সে আল্লাহর কাছে মানা চাইবে। এই ধরনের প্রশ্ন সে করবে। পৃথিবীর অধিকাংশ মানুষই ওসিডি রোগ থেকে মুক্ত, এবং দেখবেন যে অধিকাংশ মানুষের এই প্রশ্ন আসে। এই প্রশ্ন দুই ধরনের লোকের আসে। এক ওসিডি রোগীর আসে, এটাকে রিলিজিয়াস ওসিডি বলে। আর দুই হলো যে নাস্তিক হয়ে গেছে, বা নাস্তিকের বই পড়তে পড়তে, নাস্তিকদের সাংখ্যবাদ থাকতে থাকতে তাদের সঙ্গী হতে হতে ওদিকে চলে গেছে। মাঝে মাঝে মনে হয় এই মসজিদ কোনো অর্থই নেই, মানুষ এসে এখানে নামাজ পড়ে, কোনো অর্থই নেই, বুঝছেন? এটা প্রকৃত নাস্তিকদের এটা মনে হয়। তো আমার কাছে মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন নাই। এগুলো তাকদীরের প্রশ্ন। আল্লাহ যেটা করার ইচ্ছা করেন এটা তো তাকদীরের সর্বোচ্চ স্তর। তাকদীরের প্রথম স্তর হচ্ছে তার ইলম, দ্বিতীয় স্তর হলো তার কিতাবা, তৃতীয় স্তর হচ্ছে তার মাশিআ, চতুর্থ স্তর হচ্ছে তিনি বাস্তবায়ন করেন, সৃষ্টি করেন। চতুর্থ স্তর নিয়ে আপনি প্রশ্ন করেছেন। আল্লাহর ইলমটা কি পাল্টাই দিতে পারবে? নাস্তিকরা পারবে? আল্লাহর ইচ্ছাকে পাল্টাতে পারবে? পারবে না। যদি কিছুই পারবেন না, মেনে নেন। মেনে নেন। মেনে না নিতে পারলে জাহান্নাম আপনার জন্য অবধারণ, যদি তার উপর ব্যক্ত হন। মেনে নেন। সারা পৃথিবীর তাবৎ নাস্তিকদেরকে আমরা কথা বলছি। আল্লাহর প্রতি মানা হোক, আল্লাহ যা করেন সেটা মেনে নেন, আপনাদের ভালো হবে, ইমানদার হয়ে যাবে। আল্লাহর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। রোগী বলে চিকিৎসা করেন। অজু চলমান অবস্থায় কথা বলবো, কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তবে যে কোনো ইবাদতে মনোনিবেশ থাকাটাই ভালো। এক বৈঠকে 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে 3 তালাক এক সময় 3 তালাক হয়ে যাবে কথাটি চালু হয়েছিল, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা কি রহিত হবে না? রহিত হবে। 3 তালাক এখনো ওলামাদের ইজতিহাদের জায়গায় আছে। কারো মতে 3 তালাক, যারা 3 তালাক বলে ফতোয়া দেন 3 তালাকই হয়ে যাবে তার ক্ষেত্রে, আর যারা 1 তালাক ফতোয়া দেন তার ক্ষেত্রে 1 তালাকই হবে। আর সে বলে আমার ক্ষেত্রে কি, আমি তো এখন কিছুই বুঝি না,
তাকে বলবো আপনাকে সিনসিয়ারলি দেখতে হবে, সুবিধা অন্বেষণের জন্য না। আপনি প্রকৃত আলেম, যদি 3 তালাক ফতোয়া দেওয়া আলেম আপনার কাছে ধার্য করে তার ফতোয়াটাই নেবেন। আর যদি 1 তালাক এর ফতোয়াটা আপনার কাছে গ্রহণযোগ্য হয় দলিল আদিল্লাহ সব দিক থেকে, তাহলে সেটাই আপনি গ্রহণ করবেন। কিন্তু যদি অন্যটা মনে হয় ওটা ঠিক কিন্তু সুবিধার জন্য এটা, আমার পিতা কি আমার শাশুড়ি কি এটা তো শেষ, সব প্রশ্ন শেষ। আর কোনো প্রশ্ন নিব না আজকে, আর কোনো প্রশ্ন নিব না। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।